বন্ধুরা, তোমাদের সবাইকে টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে। তো এই দেখো, হলুদ গাছটা সরস্বতী পুজো মধ্যে শুকিয়ে যাবে, তো তখন হলুদ বের করা যাবে। তো এই যে শুকিয়ে এসছে, পুরো গাছ শুকিয়ে যাবে, তারপরে হলুদ বোঝা যাবে যে হলুদ পরিপূর্ণ হয়ে গেছে, পুষ্ট হয়ে গেছে হলুদ, তো তখন গাছটা তোলা হবে। আর এই হলুদ গাছটার জন্য দেখেছো এই নয়নতারা গাছটা শেষ হয়ে গেছে, যেহেতু নিচে ওই যে ফল বেড়েছে, হলুদগুলো বড় হয়েছে, ওই জন্য এই গাছটা নষ্ট হয়ে গেছে। আর শীতকালে এমনিও নষ্ট মনে হয়, শীতকালের জন্যই হয়েছে। তো চলো যাই, ঘরে যাই, চা করবো। তোমাদের দাদা সেই ভোরবেলা বেরিয়ে গেছে দোকানে, কিছুই নেই গাছের। আর কি দেখাবো তোমাদের, এই দোপাটি গাছটা এখন যখন ছিল তখন দেখেছি, এখন নেই। দেখো দোপাটি গাছটার অবস্থা, দেখো এই দেখো হলুদ হলুদ হয়ে গেছে। চলো ব্রাশটা, আজকে তোমাদের ওখান থেকে তোমাদের সাথে কথা বলে আসলাম। ছাদ থেকে আসার পরে হাউস কোটটা খুঁজছি, হাউস কোটটা খুঁজেই পেলাম না। এবার বাধ্য হয়ে এই যে এটা কেচে তুলে রেখেছিলাম, ভেবেছিলাম আর এই শীতটায় অন্তত এটা আর পরবো না, এটা সকালে পরি আর হাউস কোটটা সকালে পরি। আর বেশি শীত করলে মাঝে মাঝে হাউস কোটের উপরে সোয়েটার পরি। দেখো বিস্কুট নেই, টোস্ট বিস্কুট আছে, ওদের বিস্কুট দেওয়ার জন্য নেই। দাঁড়া তোদের দিচ্ছি, এই টুকরো টুকরো খাবে করছি, নেই পেলামই না, এই বিস্কুট তো নেই। আর পেলামই না, হাউস কোটটা কোথায় রেখেছিলাম, ছাদে যেতে হবে, ছাদে গিয়ে খুঁজতে হবে। তো এখন সেই বেলা তো এখন সেরকম শীত নেই, তো ওই জন্য ওইটা পরলে ওটা পরলে ঠিকঠাক আছে। আর এবার বাধ্য হয়ে এটা বললাম। আর এটা সেই যে খুব গরম টানা, রাত্রিবেলা যে নাইটিটা পরি ওগুলো শাল কাপড়ের, ওটা খুব গরম, ওটা পরলে আর কিচ্ছু পরা লাগে না, তো ওটা এখন পরা যাবে না। তো পেলাম না, কি জানি ওই যে কেচেছিলাম মনে হচ্ছে ছাদেই রয়েছে, আর যায়নি ছাদে। তো এইটা এইখানে ছিল, কেচে এইখানে দড়িতে রেখে দিয়েছিলাম, এই দড়িতে। আলমারিও খুঁজেছি জানো না, এইমাত্র পাচ্ছি না। শীতকালের জিনিস যদি না পাই তো পাচ্ছি না দেখে এবার তা কী করলাম, যে এটা কেচে রেখে দিয়েছিলাম এখানে ছিল, এটা আলমারিতে তুলিনি। দেখো ক্যামেরা কেমন হয়ে গেছে। তো আমি বাধ্য হয়ে এইটাই পরলাম। বেশি একটু বেলা হয়ে গেলে গরম লাগবে, কিন্তু আবার নাইটি খুলে দিলেও ঠান্ডা লাগে। তো চলো দেখি, বিস্কুট বের করে, ওই যে বিস্কুট খাবে, ও বসে রয়েছে। আর আমার এই দেখো বিছানার অবস্থা দেখো, এদিকে বিছানা আর এদিকে তো ছেলে ঘুমাচ্ছে। তো চলো যাই, এই দেখো আয় আয়, আর ইনি চলে গেলি, নে আয়, দুইজন এসে রয়েছে, ওই যে একজন, আর ইনি তো ভয়েই চলে গেছে, এই যে এসেছে। এগুলো ঢেলে নিই এবার। চা রেখেছে এখানে, চাটা ঠান্ডা হোক, এই ফাঁকে আমি বিছানাটা তুলে নিই। তো কালকে আর কম্বল গায়ে দিইনি কেউই, কি বলতো অতটা ঠান্ডা নেই কম্বলে, ওর নিয়েছে লেপ আর আমি নিয়েছি বালাপোষ হয়ে গেছে। আজকে রান্না করব ডাল, আলু সিদ্ধ, আর দাঁড়াও ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে নি, দাঁড়াও দেখাচ্ছি, দেখিয়ে নি তারপর আমি ওটা দিচ্ছি। এই যে আলু সিদ্ধ আর
ডালটা এখনো দেয়নি, পরে দিচ্ছি। এই যে বাঁধাকপি, এইটা বাকি কাটতে। তো এই দেখো বড় বড় করে কেটেছি, কেন বলো তো? বাঁধাকপির পকোড়া করব। তো একটুখানি ভাপিয়ে নেবো, তো ওই জন্য বড় বড় করে কেটেছি, যখন মাখাবো তখন ঠিকঠাক হয়ে যাবে। এই হচ্ছে আজকে রান্না। ডিম তো থাকেই আমাদের, জানো তো। আজকে ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিলাম। তো ডালটা তো আমি অনেকক্ষণ ধরে ফুটাই, তো আলুটা সিদ্ধ হয়ে যায়। ভাতে দিলে না ভাতটা কেমন যেন, যেই সব জায়গায় আলু থাকে কেমন যেন ওইখানে জল জল ভাব থাকে। তো ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম, আর মনে রয়েছে বলে দিলাম, নয়তো ভাতের মধ্যে দিতাম। আর এই যে ছেলে উঠে গেল, এখন ওর বিছানাটা এখন তুলি। তো চলো বিছানাটা তুলে নিই। ছেলে এত দেরি করে ওঠে, বিছানাটা অনেক দেরি করেই ওর তোলা হয়। তো যাই হোক, বিছানাটা তুলে এসেছি। আর এই যে বাঁধাকপিটা এখন সিদ্ধ বসাবো। আর বাঁধাকপিটা বড় বড় কেটেছি কেন জানো তো বন্ধুরা? সিদ্ধ তো করবো, সেটার একটা কারণ। আর একটা কারণ, এই যে বড় বড় পাতা বেসনে, চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের মধ্যে যখন ডুবাবো, ডুবিয়ে ওগুলো তো বড়া করব। তো বড়াটা না খেতে ভালো লাগবে, পাতাগুলো একটু দাঁতে লাগবে, বেশ সুন্দর লাগবে। ওই জন্যই আমি একটু বড় বড় করে কাটলাম। তো জল দেইনি, কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি, জল দিইনি। আর ওদিকে ডাল সিদ্ধ তো বসিয়েছি, তো ফোড়নের ডাল হবে। আর ডালটা উতলে পড়ছে বলে একটু ফেনার তো বেরিয়ে করে দিলাম, আর একটু সরষার তেলও দিলাম, কাঁচা সরষার তেল। তো ছোটো হাঁড়ি বলেই আরও বেশি উতলে পড়ে যাচ্ছে। আর কাঁচা সরষার তেল দিলে উতলাবে না, এই জন্যে কাঁচা সরষার তেল দিলাম। তো জল আমি একদমই দেইনি বন্ধুরা, তোমরা দেখেইছিলে। তো এই যে এটা আমি রেডি করে রেখেছি, এখন দেবো না, এটা গরম রয়েছে। তো তো এইটার মধ্যে রয়েছে চাল গুঁড়ো আছে, কর্নফ্লাওয়ার আছে, বেসন আছে, সব 2 চামচ করে দিয়েছি। চাল গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বেসন, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো সামান্য, আর কালো জিরে, নুন, হলুদ। তো এইটা সমস্ত মিশিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো, এই যে পুরো একদম গলিয়ে যাওয়া যে সিদ্ধ, সেটা করিনি, হাফ ভাপানো হয়েছে। তো এটা ঠান্ডা হোক, তখন মেশাবো এটার মধ্যে। বাঁধাকপি গ্রেভিটা এটা মাখিয়ে রেখে দিয়েছি পকোড়া করার জন্য, যখন ভাত খাবো তখন গরম গরম ভাজবো। তো এর মধ্যে লঙ্কা কুচি দিয়েছি, পরে পেঁয়াজ কুচি দিয়েছি, একটুও জল আজকে দেইনি কিন্তু। তো ভালো করে চটকেছি, এই বাঁধাকপিগুলো একদম নরম হয়ে গেছে। আর এই বাসন সামান্য পড়েছিল, চা এখন খেলাম, চা খেয়ে চায়ের বাটিটা ধুয়ে রাখলাম, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। আর গ্যাসটা কিন্তু আমি ওপরে ওপরে আজকে মুছেছি। এই দেখো ন্যাকড়াটা ভিজিয়ে যেরকম মুছে ওপরে ওপরে সেরকম মুছেছি। আর এখন ঘর মুছবো। আর এই যে ছেলে মুদি সদাই নিয়ে এসেছে। আর এই যে ডাল, তোমাদের রান্নাটা দেখে দিই। এই যে ডাল, মসুর ডাল, আর এই হচ্ছে আলু, নুন আর লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে মেখে রেখেছি। তো পেঁয়াজটা পরে দেবে, এখন পেঁয়াজ দিলে না সেই পেঁয়াজের যে গন্ধটা খাওয়ার টাইমে সেই গন্ধটা উড়ে যায়, তো ওই জন্য এখন পেঁয়াজ দিইনি। আর ডালটা না পাতলা বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে, বুঝতে পারছি না, দেখি। হ্যাঁ, একটু পাতলা হয়ে গেছে। তো যাই হোক, লেবু নেবো, লেবু দিয়ে ভালোই লাগবে। আর এখন ঘর মুছবো, আমি ফিনাইলটা মেশাবো, হাতটা কাঁপছে আমার ক্যামেরার। তো ফিনাইল নিলাম। আর মুদি সদাই কী কী নিয়ে এসেছে চলো আগে দেখিয়েই নি, এখানে তো মুছতে হবে, দেখিয়ে নি তারপরে। তো ঘর মোছার বালতির সামনে বসে পড়েছি। আর ঘর মুছবো তো নাইটিটা অবশ্যই খুলে নেবো, কেননা কালকে সকালে আবার পড়তে হবে। বাবা, ডিম নিয়ে এসেছি, কিভাবে রেখেছি আমি জানি না। এই হচ্ছে ডিম, পাঁপড়, মশলা পাঁপড়। দেখেছো, আমি ওকে বলে আমি ছোট ছোট পাঁপড় নিয়ে আসিনি, ও এই পাঁপড় যেহেতু খায় এই পাঁপড় নিয়ে এসেছে। আর এই যে চাল গুঁড়ো, কর্নফ্লাওয়ার, বিমবার। তো আমার যে জিনিসটা আমি বলেছি সেটা আনিনি, ওকে বলে দিলাম যে ব্যাগটা ফুলগুলো ডাল দিয়ে ভালো লাগে, তা আমি। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে মুদি সদাই। তো চলো এবার ঘর মুছে স্নান করে আসি, ডিমটা ফ্রিজে তুলে রাখি। ছাদের দড়িতেই ছিল, মানে ছাদের যে চিলেকোঠার সেইখানেই ছিল। স্নান করতে গেছি, আগে খুঁজেছি, দেখি ভাঁজ করা রয়েছে, নাইটি যেখানে থাকে সেখানে ভাঁজ করা থাকে, ছিল। তো আমি নিয়ে এসেছি, এখন পুজো হয়ে গেছে,
ভাত বসিয়ে দিয়েছি, এখন বড়াটা করবো। আর ছেলে গেছে স্নান করতে, পাম্পের আওয়াজ শুনছো? তো চলো, নাইটিটা কি খুঁজেছি আমি, আলমারিও খুলেছি তখন, জানো। ছেলে বললো এর মধ্যে একটুখানি ডিম দিতে, একটা ডিম দিতে বললো, তো ওই জন্য একটা ডিম দিচ্ছি। ডিম দিলে নাকি ভালো লাগে, কিন্তু আমার কাছে না ডিম ছাড়াই ভালো লাগে। বললো এবার বারবার বলছে এখন, ওই জন্যই দিলাম। হাতে জল লাগাতে ইচ্ছে করে না। আর হাত দিয়ে মাখলাম না, মাখাই রয়েছে। তো চলো, কড়াইও বসানো হয়ে গেছে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তো এই যে তুলতে তুলতে ভাবলাম যে আরেকটু গরম হোক, তারপরে দেবো। এই জন্য আবার দেখো হাত থেকে আমি ফেলে দিচ্ছি, কেননা যদি লেগে যায় কড়াইতে। হাতই লাগাতে হলো বন্ধুরা, কেননা নয়তো বড়া জিনিসটা না হাতে ভালো হয়। আর এই বাঁধাকপিগুলো না বড় বড় রেখেছি, ভালো লাগবে খেতে, তো এই কারণে। নাতনির কান্নার আওয়াজ পাচ্ছ? ভীষণ শরীর খারাপ গো। এই যে এসছিল ওর মায়ের কোলে কোলে, তাও আসছে না কারোর কোলে, মনটা ভালো নেই। এইমাত্র গেছিলাম ওদের ঘরে, তো বড়াটা বসিয়ে রেখে চলে গেছিলাম। আর এই যে ছেলেও গেছিলো, ছেলে এই আসলো, আর এই এখন খাই। আর এই যে রান্না, এখন ডিম সিদ্ধ করলাম, লেবু কাটলাম, ডাল তো দেখেইছো, আর আলুটা এই যে পেঁয়াজ দিয়ে এই মেখে রেখে তারপরে এইটা ভাজতে গেলাম। আর এখন পাঁপড় ভাজলাম। তো চলো এবার খাওয়া যাক। তো পার্লারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আজকে ভীষণ শীত করছে, শাল চুড়িদার পরেছি, আবার সোয়েটার পরেছি, আর গলায় ওইটা জড়িয়ে তারপর যাব। তো চলো, ছেলেও এসে গেছে। ও, ছেলে কি বলছে যে এই যে আমার যে অরিজিনাল ভুরু, সেই ভুরুটা রাখো দেখি। তো আমি একটু পেন্সিল করছিলাম তো ভুরুটায়, তো সেই বলছে করোনার সময় একটুও ভুরু করিনি, তখন কোথায় করব। তো আমি বললাম তখন তো দেখেছিস, বলে না দেখিনি, ভুলে গেছে আসল কথা। ভুরু এরকম চওড়া তো, আমার চওড়া ভুরু, সেই নিয়ে এখন মানে ইয়ার্কি করছে, মজা করছে যে তুমি ওই ভুরু রাখো দেখি কেমন লাগে। তো দেখতে তো ভালো লাগবে না, ওইটাই চাইছে যে যাতে দেখতে না ভালো লাগে ওই ভুরু রাখো। তো তোর সাথে কম্পেয়ার কি, তুই ছেলে, ওর ভুরু চওড়া তো, তোর ভুরু চওড়া, তাই জন্য কম্পেয়ার করতে বলি তো। হ্যাঁ, ওর ভুরু চওড়া, ওই জন্য বলছে। তা আমার সাথে ওই যে ছেলে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, বলছে যে আমার ভুরুর সাথে তোমার ভুরুর সাথে কম্পেয়ার করা যাবে, মানে ওর ভুরু সবসময় বলি মোটা। তো এই জন্য খুব মজা করছিল যে ওই সেই ভুরু রাখো। রেখেছিলাম পুজো করোনার সময়, অতদিন তো আইব্রোজ করিনি। তো ঠিক আছে বন্ধুরা, 4:30 পাক্কা বাজে, এই যে যাই পার্লারে যাই এখন। নাতনিটা এত কাজ যে শরীর খারাপ, শরীর ভালো না, জ্বর, ভীষণ জ্বর। তারপর সারাদিনে মানে হিসু করেনি, ইনফেকশন হয়ে গেছে ডাক্তার বললেন। কালকে নিয়ে গিয়েছিল, খ্যান করছে। আমি গিয়েছিলাম ওদের ঘরে সকালবেলা না, রান্না করতে করতে গিয়েছিলাম, ওই যে বাঁধাকপির পকোড়া যখন করলাম তখন। তারপর মা কোলে করে আমাদের ঘরে নিয়ে এসেছিলো, তাও থাকছে না, মানে কোলে তো আসছেই না। তারপর ওর মা বললো যে যদি তোমাদের ঘরে গিয়ে একটুখানি ঠিক থাকে, আমাদের ঘরে এসে আসতে যায় তো আসে, তো ওর মার সাথে মার কোলেই এসেছে, তাও থাকছে না, মানে নিজের ঘরেও থাকছে না, আমাদের ঘরেও থাকছে না। ওর শরীরে একটা অস্বস্তি হচ্ছে। এই এখন নামছি, সেই আবার কাঁদতে দেখলাম। তো চলো যাই। না চাবি নেই, চাবিটা হাতেই রেখে দিয়েছিলাম। পার্লার থেকে এসে দেখো সেই যে কম্বলের তলায় ঢুকেছি, আর বেরোয়নি। তো যখন চা করছিলাম, ওই নাতনির সাথে একটুখানি জানলা দিয়ে কথা বললাম, কেন দুপুরবেলা তো এত খ্যান করেছে, ওর মার কোলে ছাড়া কারোর কোলে যাচ্ছে না, ওর ঠাম্মির কোলে না, আমার কোলে না। আমি তো ওই ঘরে গিয়েছিলাম আজকে, তারপর ওকেও নিয়ে এসেছিল ওর মা কোলে করে, আমার কোলে তো আসলোই না। বলো তো চলো তোমাদের ঘরে যদি কিছু থাকে বা একটু কিছু যদি খায়, মুখে জল পর্যন্ত দিচ্ছে না, জানো তো। তো মনটা একদমই ভালো না, কারোরই ভালো না। তো আসলো, ও এসে ওর মার কোল ছাড়ছে না, আর মুখের মধ্যে জল নিয়ে যাচ্ছি তাতেও চিল্লাচ্ছে। খাবার তো দূরের কথা, আমি তাও ডাল ভাত মেখেছিলাম, একটা দানা না, মানে মুখের সামনে হাতই নিতে পারছি না। তারপর জলের বোতল দিচ্ছি, একটা জল ওষুধ মেশানো জল আছে, সেইটা খাওয়াতে বলেছে ডক্টর, তো সেই জলও খাচ্ছে না।
তো যাই হোক ওই টাইমে একটুখানি জানলা দিয়ে ডাকলো, তখন একটু মনে হয় একটু মানে ওর ভেতরে যে আনছান করছিল সেই জিনিসটা কেটেছে, শরীর খুব খারাপ, জ্বর, ভীষণ জ্বর। তো ওই ডাক দিলে একটুখানি হাসলো, আর মানে এই সারাদিন পর একটুখানি হাসির মুখটা দেখলাম, মনটা খুব খারাপ ছিল। তো ওর সাথে কথা টথা বলে তারপর ঠান্ডা হাওয়া যা দিচ্ছে, আমি বললাম ভেতরে নিয়ে যাও, জানলা খোলা তো, ওই আমাদের রান্নাঘরের জানলা দিয়ে ওদের জানলাটা দেখা যায়, তো জানলা খোলা তো বন্ধ করে দাও, ঘরে নিয়ে যাও, ঠান্ডা লেগে যাবে। আর আজকে তো ভীষণ ঠান্ডা পড়েছে, একদম জমে যাচ্ছি সত্যি বলছি। তো ঘরে নিয়ে গেছে, আর সেই যে আমি চা নিয়ে চলে আসলাম, তো এই দেখো কাপটা রাখতে যেতেও আমি পারিনি, কাপটাও এখানে রয়েছে, কাপটাও রাখতে যাইনি। আর এখন বাজে হচ্ছে 11টা, এই দেখো 11টা বাজে। তো তোমাদের দাদা এই ফোন করলো যে আমি আসছি, তো 11টা বাজে, তাহলে ভাত বসিয়ে দিই, আর এখন উঠবো। ভেবেছিলাম ভাত করতে হবে না, তো ভাত করতে হবে না, ভাত যা রয়েছে হয়ে যাবে। তা তোমাদের দাদা যদি আসে তাহলে তো ভাত করতেই হবে, তো সে আসছে, তো এখন ভাত করতে উঠবো। তো চলো, আর ভিডিওটা এখানে শেষ করছি। আর সত্যি বলছি ভীষণ ঠান্ডা লাগছে, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, তো একদম জমে যাচ্ছি আজকে, কিন্তু জমে গেলেও তো হবে না, উঠতেই হবে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার টানছিলাম যেন ভিডিওটা, যেন আবার টানছিলাম, ভুলে গেছিলাম যে অনেক রাত হয়েছে। তো চলো আজকের মতন টাটা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকে সুস্থ থেকো, সাথে থেকো, হাতে। তো টাটা, আর কিছু একটুও বলবো না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে, আবার টেনে নিয়ে যাবো। চলো টাটা।